আল্লাহর ভয় ভীতি তার ভিতরে না থাকে, যে সিয়াম কি আর নামাজ কি, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ তাআলা কিছু আসে যায় না। সারা পৃথিবীর মানুষ যদি একটা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেয়, অথবা কোনো একটি দিন তার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একদিন তিনি সিয়াম না রাখে, আল্লাহ তাআলা কোনো আসে যায় না। বান্দার জন্য কল্যাণকর, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের জন্য, ঈমানের সহিত নেকের উদ্দেশ্যে যে ব্যক্তি একটি সিয়াম পালন করবে, যে ব্যক্তি মাহে রমজানের সিয়ামগুলো আদায় করবে, ঈমানের সাথে যদি নামাজ না আদায় করি ওই ব্যক্তির নামাজ সিয়াম হবে না। অনেক মানুষ সালাত আদায় করে না কিন্তু সিয়াম রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ঈমান আনয়ন করবে, ঈমান আনয়নের পরে আমি যখন আমার রবের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, তার আইন আমার উপরে ফরজ হয়ে পড়ে যায়। বাকিউস সালাত, সালাত ফরজ হয়ে যায়। তারপরে হচ্ছে সিয়াম। এখন নামাজই আদায় করি না, ওই ব্যক্তির জন্য বলেন যাকাতে কি লাভ হবে, অথবা ফিতরায় কি লাভ হবে? ফিতরা দেওয়ার মাধ্যম হচ্ছে, উপকারিতা হচ্ছে সিয়াম রাখার কারণে যে ভুল ত্রুটিগুলি হয়, সমস্যা হয়ে যায়, এটার পরিত্রাণের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, এটাকে লাভ করার জন্য এই ফিতরাগুলো দেওয়া, যাতে করে আমার সিয়াম পরিপূর্ণতা লাভ করতে পারে, সেজন্য এই ফিতরা আদায় করা হয়। সম্মানিত হাজিরিন, যারা ঈমান আনয়ন করবে তারা সিয়াম আদায় করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, ফিতরা আদায় করবে, মুসলমানদের সাথে আনন্দ ভোগ করবে। মাহে রমজান চলে গেল, মসজিদে এসে একটি সেজদা দেওয়ার মতো তৌফিক আমার জুটল না। 30টি সিয়াম চলে যায়, কিন্তু কোন মানুষ, সমাজের মানুষ আছে যে মাহে রমজানে একটি ওয়াক্ত সালাত জুমার দিনে অথবা ফজরের সালাত আদায় করার মতো তৌফিক এনায়েত আমাদের আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কলবকে বন্ধ করে দিলেন, তোমার দ্বারা নেক কাজ হবে না, তোমার দ্বারা কল্যাণ কোনো কাজ হবে না, শুধু হবে অকল্যাণকর। একটা মানুষ যদি ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তার উপরে রহমত নেমে আসে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। শুধু ফেরেশতা নয়, পৃথিবীতে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি জগতের সব কিছু ওই ব্যক্তির জন্য, ওই মুমিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কিন্তু আমরা তা বুঝি না। নামাজ আদায় করি না, নামাজ যদি আদায় না করেন আপনার তো সিয়াম রাখার কোনো প্রশ্নই আসে না। আপনার কোনো প্রশ্নই আসে না কার জন্য রাখবেন, কাকে বিশ্বাস করে রাখবেন আপনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যখন বিশ্বাস স্থাপন করব আমরা, ওয়া ইয়াকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করব, সালাত কায়েম করব। আপনার সালাতই নেই, আপনি কিসের সিয়াম রাখেন? না খেয়ে থাকার আপনার কোনো প্রয়োজন নেই। এসব সিয়াম এই মাহে রমজানের রোজা আপনার জন্য প্রযোজ্য নয়। কেন আপনার প্রযোজ্য হবে, দরকারি হবে, প্রয়োজন হবে যারা মাত্র কেবলমাত্র নামাজ আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের জন্য সিয়াম। সারাদিন টুপি মাথায় দিয়ে করবো, ইফতারির সময় বিবির সাথে, স্ত্রীর সাথে রাত বসা দেখা, হ্যাঁ এখনো শরবত তৈরি করো না, ইত্যাদি তৈরি করো, কি করো বাড়িতে, পরিবারের জন্য এত রাত, তার মতো সিয়াম পৃথিবীতে আর কেউ নাই, তিনি শুধু দুনিয়াতে রোজাদার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ যদি আমরা, রাসূলের নীতিমালা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কোনো মানুষের জন্য উপকার হতে পারে না। সম্মানিত হাজিরিন, যে দিনগুলো আমাদের সামনে আছে আমরা যেন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা, রাসূলের তরিকা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন মাহে রমজানে,
এই মাহে রমজানের দিনগুলো আমরা মূল্যায়ন করব, সালাত আদায় করব, সিয়াম রাখবো এবং দান খয়রাত করব বেশি বেশি। যাদের যাকাত নিসাব পরিমাণ সম্পদ আমরা তো নিজেই জানি, কার উপরে নিসাব পরিমাণ স্বর্ণ অলংকার আছে বিবিদের কাছে জিজ্ঞাসা করতে হবে, অথবা এটা মাপ নিতে হবে কি পরিমাণে স্বর্ণ অলংকার আমার স্ত্রীর কাছে আছে, আমার মেয়েদের কাছে আছে, এটা কি নিসাব পরিমাণ বের করে মানুষদের দ্বারের কাছে দিয়ে দিতে হবে। যদি না দেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব ওনাকে দিয়ে রাখবেন। কেননা আপনার প্রতিবেশী যখন গরিব, যাকাতের টাকা ওই ব্যক্তি যারা পাবে তারা এই ঈদের আনন্দটা পেতে পারে। আপনি যখন যাকাত দিবেন, যাকাত আদায় করবেন, আপনার পাশে দরিদ্র মানুষ যখন যাকাতের টাকা পাবে, তারা এই যাকাতের টাকা দিয়ে তিনি একটি পাঞ্জাবি কিনতে পারেন, তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য খাদ্যদ্রব্য জিনিস আসবাবপত্র কিনতে পারেন। এই যাকাতের টাকা দিয়ে যখন তিনি তার সামগ্রিক জিনিসগুলো কিনবেন,